গুড মর্নিং আওয়ার ফ্যামিলি। তো আজকে দেখো অনেক সকাল সকাল বাড়িতে আমাদের অতিথি আসছে। এটা দেখে কি একটু অবাক হচ্ছ? না না, একদমই অবাক হয়েও না। এটা হচ্ছে মাসিমণি। আর মাসিমণি, মা, বাপি ওরা সবাই মিলে আজকে সকাল সকাল এক জায়গায় যাবে, তাই ওরা সবাই এসেছে। আর আমিও ঘুম থেকে মানে একদম বাসি মুখে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে সবার জন্য চা বানিয়ে ফেললাম, কারণ সবাই না খেয়ে যাবে, এর জন্য একটু চা করে দিলাম। আর এই যে আমাদের বাইরে টোটোও চলে এসেছে, মাসিমণি, মেসোমশাই সবাই টোটোতে করে চলে গেল। আমিও ব্যাস ওদেরকে টাটা করে আমার কাজে চলে আসলাম। তো বাড়িতে এখন কেউ নেই, তোমাদের সকালেই দেখালাম যে মা, বাপি, মাসিমণি, মেসোমশাই ওরা সবাই এক জায়গায় গেল, অনেক ভোরবেলা গেছে। তো তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমার সব কাজবাজ সারা হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরের দিকে ঢুকবো, আর ও পড়াতে গেছে। এখন পুরো বাড়িতে এখন আমি একা। তো আমার একা বাড়িতে আগে থাকতে খুব ভয় লাগতো, এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে সবকিছুই। মানুষ তো অভ্যাসের উপরেই নির্ভর করে সবকিছু। তো যাই হোক, এখন সব কাজবাজ সেরে নিলাম। কালকে অনেক খাটাখাটনি গেছে, তারপর আমার চোখে এখনো ঘুম, কারণ অনেক রাত করে ঘুমানো হয়েছে, যার কারণে খুব ঘুম পাচ্ছে আমার। তো কাজবাজগুলো এখন সব সারবো, সেরে নিয়ে দেখি একটু ঘুমাতে পারি নাকি। চলো, সব কাজকর্ম সেরে এখন আলুর তরকারি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছে। আর কালকে কটা লুচি আছে, তাই দিয়ে কি দিয়ে খাবে, তাই কটা এই আলু কেটে আলুর তরকারি এখন বসিয়ে দিলাম। তো এটা দিয়ে তো অন্তত সকালটা চলে যাক, তারপরে দেখা যাবে কি হয়। তো এখন হচ্ছে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি। আর বাপিরাও এসে গেছে, ফোন করে বললো। আর দাদারা কাজে এসেছে, কল লাগাচ্ছে। তো করতে থাকো ওরা কাজ, আমি আমার কাজ করতে থাকি। বড় চলে এসেছে, ও পড়িয়ে বাড়ি চলে এসেছে, যাক নিশ্চিন্ত হয়ে গেছে। মানে কাজ করছে ওখানে, যদি কোনো দরকার লাগে আমি তো দিতে পারবো না, ও থাকলে বা বাপি আসলে। হ্যাঁ হ্যাঁ, কল লাগাচ্ছে। হ্যাঁ, কালকে একটা নতুন ফ্যান লাগানো হয়েছে, আর আজকে হচ্ছে একটা মাইক্রোওভেন লাগানো হয়েছে। তো কালকে এত ব্যস্ত ছিলাম যার জন্য কিছু দেখাতে পারিনি। এই দেখো, এই ফ্যানটা রিমোট কন্ট্রোল ফ্যান, এটা লাগানো হয়েছে নতুন। এটা সেই ষষ্ঠীতে মা দিয়েছিল, এখনো লাগানো হয়নি বললে, তাই এখন কাজ হচ্ছে বাড়িতে, তাই লাগানো হয়েছে। আর এই যে এই মাইক্রোওয়েভটা লাগানো হয়েছে, কিন্তু এটা আলো জ্বলছে না, এটাই হচ্ছে এখন সমস্যা। আর সমস্যাটা সমাধান করো তাতে। তো এই যে মাইক্রোওভেন আমাদের অন হয়েছে, এখানে যদি সেকেন্ডটা টাইমটা দিয়ে তারপর এখানে সুইচটা দিলাম, আর এই যে এটা অন হয়ে গেছে। দেখি খুলে কেমন গরম হয়েছে। নতুন জিনিস তো খুব ভালো লাগছে করতে। যাই হোক, এটা অফ করে দিই। একটা আমড়া গাছ আছে বাড়িতে, একদম আমড়া গাছটা অনেক লম্বা, তার উপরে অনেক আমড়া হয়ে রয়েছে, কিন্তু মানে শুধু পাড়ার জন্য আমরা খাওয়া হচ্ছে না, তাই বলেছে আজকে নাকি গাছে উঠবে। তা পাঁচিলের উপর দাঁড়িয়ে আর ঠিক করতে পারছে না কি করবে। হয়ে গেছে পাড়া, হয়ে গেছে আমরা পাড়া। এবার আসলে শুনবো কটা আমরা পারলো। আসুক, শুনি, দেখি কতটা আমরা পারলো। বেচবে না খাবে না সবাইকে দেবে, একটু শুনি ভালো করে। কি গো, একটু এদিকে তাকাবে, বলছি কটা আমরা পারলে? গাছ উঁচু? তা তুমি তো আগেও জানতা যে গাছ উঁচু। ভারী হয়ে গেছে তো, তাই? তা হালকা কি করে হতে হয় সেটা দেখো। নাও, ওরা আমরা পারতে পারো নি, পেঁপেটা তো পারো, নাও ধরো। ফুলগুলো পাচ্ছ কেন? ফুলও না, এর সঙ্গে একই সঙ্গে এর চাইতে এইটা ভালো। আজকে বলছো আর কালকে পারবে? কালকে পারবে তুমি? এখন লড়বো রে, কালকে সময় আছে, কালকে আমি গাছে উঠেই ছাড়বো। কালকে নাকি গাছে উঠে ছাড়বে? সন্ধ্যাবেলা তিনজনে মিলে একটু বাজারে চলে গেছিলাম, কারণ আমাদের তিনজনেরই টুকটাক কিছু কেনাকাটা ছিল। আর আমার মায়ের বিশেষ করে শাড়ি, ব্লাউজ এগুলো কাটাতে দেওয়া ছিল।
কারণ কয়েকটা শাড়ি কেনা হয়েছিল, সেগুলোর ব্লাউজগুলো কাটানো হয়নি আর দোকানে দেওয়া ছিল অনেকদিন, সেগুলো নিলাম। আর একটা ছোট্ট পুচকি, তার জন্য মানে জামা কিনতে হবে, এর জন্য বাজারে এসেছিলাম। তা এসে কয়েকটা দোকান ঘুরলাম, ঘোরার পর এই দোকান থেকেই পছন্দ হলো জামাগুলোর কালারগুলো কি কিউট। আমার তো পিঙ্ক কালার খুব পছন্দ, তাই আমি পিঙ্ক কালার নিলাম। আর এসে দেখি মহারাজ বাইকে বসে রয়েছে, মানে ও আমাদের সাথে যায়নি, ও যেখানে বাইক রাখা হয়েছিল সেখানে বসেছিল। আর কেনাকাটা সেরেই চলে গেলাম বিরিয়ানির দোকানে। আর গিয়ে দেখছি দোকান কিন্তু একদম ফাঁকা। আজকে মেন বাজারে আসা, মানে বিশেষ করে তোমাদের দাদার বাজারে আসা কিন্তু এই বিরিয়ানির জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি বলেছি লেগ পিস দিতে, তাই আন্টি একটা লেগ পিস দিয়ে দিয়েছে। আর পুরো গরম গরম ছিল বিরিয়ানিটা। আমার তো বিরিয়ানি দেখলেই লোভ লাগে, মানে কি বলবো, সে যেমনই হোক বিরিয়ানি মানে বিরিয়ানি। তো যাই হোক, আজকে ঠিক করেছিলাম যে দুটো দোকান থেকে বিরিয়ানি নেব, সেই মতো বিরিয়ানি নিয়ে আমরা চলে এসেছি। কিন্তু বাজারে আর একটা দোকানও খোলা ছিল না। তারপর মাঝ রাস্তায় এসে দেখি যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ভিড়, মানে বাইক একটা টোটোর সাথে নয় স্কুটির সাথে, যাই হোক কিছুর সাথে কিছুতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আজকে আর একটা মজার জিনিস হয়েছে, মানে আমরা ঠিক করেছিলাম যে দুটো দোকান থেকে বিরিয়ানি নেব, তারপর দুটো টেস্ট দেখবো যে কোনটা, মানে একটা একটু কম দামের আর একটা এমনি নর্মাল যেরকম দাম হয়ে থাকে আমাদের এখানে 120 টাকা বা 110 টাকা এরকম। তো সেটা করতে গিয়ে প্রথমে ভালোটা নিয়েছি, তারপরে ঠিক করেছি যে আর একটা দোকানে যাব। মানে 3টে দোকান ঘুরেছি, একটা দোকানেও বিরিয়ানি পাইনি। ওর মুখটা তো একটুখানি হয়ে গেছে সে দেখার মতো। যাই হোক, একটা প্যাকেট পেয়েছি, এই যে একটা প্যাকেট পেয়েছি, তোমাদেরকে সেটা ভিডিওর মধ্যে দেখাইলাম। তো সেটাই এখন খেতে হবে দুজনকে। কি হ্যাপি ইউ আর? বেশি তোমার ইয়ে পাকা, ওখানে ওই দোকান থেকে দুটো নিয়ে নিলে হয়ে যেত। কি কথা ছিল আজকে, কথাটা কি ছিল? এই দোকানে একটু খাবো বিরিয়ানি, ওই দোকান থেকে নেবো, নিয়ে একটু যাচাই করে দেবো কোন দোকানের বিরিয়ানি ভালো। ভালো বেরিয়ে গেল তো। তো এই হচ্ছে আজকের বিরিয়ানি, ছোট্ট অল্প কটা বিরিয়ানি, যে এত বড় বড় পেটে, এই বড় বড় দুটো পেটে কি করে যে ওইটুকু বিরিয়ানি দুজনে ভাগাভাগি হবে এটাই আমি ভাবছি। তা যাই হোক, প্রসাদের মতো করে খাবো। এখন পাওয়া না গেলে কি উপায়, মানে পাওয়া যেত, মানে আমাদের পাকামির জন্য আজকে এই পরিণতিটা। বিরিয়ানি হচ্ছে তো, মানে নাকে ঘানটা আসছে, মানে আর কথা বলতে পারছে না, জিভ জল চলে আসছে আমার। মানে আমি খুব বিরিয়ানি ভালোবাসি, ও ভালোবাসে, কিন্তু এখন অজুহাত দেখাচ্ছে যেহেতু বিরিয়ানি পাওয়া যায়নি, বলছে ও বেলা করে খেয়েছে তাই ওর পেটে নাকি খিদে নেই। কিন্তু আমি তো সেটা বলতে পারছি, কারণ আমি অনেক বেলায় বলতে অনেক আগে আগে খেয়ে নিয়েছি, তাও অল্প কটা ভাত খেয়েছি, যার জন্য আমার খিদে খুব পেয়েছে। এখন তবু ভাগ ভাগ করে খাবো। তো যাই হোক, আমরা বিরিয়ানিটা খেতে লাগি। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।